শুভ দ্বীপ্রহর, গুড আফটারনুন। আজকে আমাদের খাওয়া শুরু। দেখো আজকে তোমার ফেভারিট এবং আমার আরেকটা ফেভারিট, সেটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। তোমার ফেভারিট? হ্যাঁ, আর এই যে এটা তোমার ফেভারিট না রে বাবা, ঢ্যাঁড়স সেদ্ধই আমার ফেভারিট, কিন্তু গরম। আচ্ছা, গরম ঢ্যাঁড়স সেদ্ধ দুর্ধর্ষ লাগে আমার। ঠিকই, গরম আছে আজকে। ঠিক আছে, দুজনেরই প্রিয়, মানে দুভাবে। আমাদের কদিন হলো ঢ্যাঁড়স সেদ্ধ? অনেকদিন ঢ্যাঁড়স সেদ্ধ খাইনি। কি গো, ভালো লাগছে, দারুণ টেস্ট। একটা গরম, হ্যাঁ, ইচ্ছে করে লাস্টের দিকে করেছি খাওয়ার আগে। গরম খাবো আজকে ঢ্যাঁড়স সেদ্ধটা। খুব গন্ধ হবে। দেখো তোমার কেমন লাগে জানি না, আমার না আবার ঢ্যাঁড়স সেদ্ধটা কী হয়, একটু গরমে যেটা সুন্দর গন্ধ বেরোয় না, এই গন্ধটা দারুণ লাগে। গন্ধটা তো বললাম এত সুন্দর গন্ধ বেরোয়। ও হুস করে খাওয়া হয়ে গেল। টেস্টও ভালো। খাওয়া হয়ে গেল। আর এখন এই কদিন তো ঢ্যাঁড়সটা খেতে হবে, ভালো লাগলেও তো সারা বছরই পারলে ঢ্যাঁড়স হলেই ভালো। হুস হুস হুস, কি আওয়াজ! আবার বলছে, অনেকে বলে নাকি আবার বেশি ঢ্যাঁড়স খাওয়া ভালো না। বেশি ঢ্যাঁড়স খাওয়া ভালো না? তাই না, না আমরা বেশি কোথায় খাই। এই ঢ্যাঁড়সটা বোধহয় 1 সপ্তাহ হয়ে গেছে খেলাম, 1 সপ্তাহ পর, তাই না? অনেক দিন ঢ্যাঁড়স আনা হয়নি। দূর ওগুলো, আমরা কি ঘন ঘন খাচ্ছি নাকি? এইবার নেক্সটটা পাতে দিয়েই রেখেছি। এটা কী করেছি বলো তো? কুমড়ো ছিঁচকি করেছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ছিঁচকি, আর কিচ্ছু না, জাস্ট একটু ভাজা ভাজা করে জল দিয়ে, ওই ছেঁচকি যেরকম হয়। দেখো তো কেমন হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি না হলে কুমড়ো ভালো লাগবে না। এই কুমড়োটা এমনিতে একটু মিষ্টি দেখলাম তো, শুধু মুখে ভালো লাগে। ভালো যায়, ভালো লাগে, আমারও ভালো লাগছে। আজকে একটা কাণ্ড করেছি, ভাত নরম। ও, ভাতটা সেদ্ধ বেশি হয়ে গেছে, কি করে হলো আমি জানি না। তুমি এই জিনিসটা জানো তো, আমার একটু নরম, তোমার নরম ভালো লাগে, কিন্তু আমার এত নরম ভালো লাগে না, ঝরঝরে। হ্যাঁ, তোমার ঝরঝরে সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে, বেশি নরমে না টেস্ট পাওয়া যায় না, নুন কম লাগে, মানে নরম হয় না, সে ফ্যানে ভাত লাগে। এটা কেমন লাগে? এটা দারুণ লাগে, খুব সুন্দর লাগে। মিষ্টি যদি কোনোটা হয় তবে টেস্ট বেশি। হ্যাঁ, দেখো এখন তো কুমড়োগুলো না এখন ভালো হচ্ছে, জানো না, দেখতেও বেশ ভালো লাগে, ফ্যাকাশে ফ্যাকাশে রং হয়, তাই না? আজকে বাজারে কুমড়োগুলো বেশ সুন্দর দেখতে, আজকে কুমড়ো আনিনি, কিন্তু ভালো লাগছে দেখতে। আর দেখবে তুমি বেশ কিরকম, মানে বেশ সুন্দর কালারটা হলে একদম ডিপ কমলা কমলা রঙের, একদম দারুণ লাগে। ঠিক তাই। চলুন নেক্সট নিয়ে আসছি। তোমার তো মোটামুটি দেখছি খাওয়া শেষ। এই নাও দাও। তো আমি মাঝে আমি এনেছি, আমি জানি আমাকে আবার এত মাছ দিয়েছে। কোথায়? এই তো 2 পিস মাছ, ছোট পিস। খাও খাও, পরে না। ভালো হয়েছে রান্না, তো গন্ধ পাচ্ছি একটা। তুমি আনলে হবে, রান্নাটা তো ঠিকঠাক করে দিতে হবে, নইলে কি আনাটাই বৃথা। নুন নেই, ঝাল নেই, টেস্ট নেই। কেমন আছে? আরে শুধু খেয়েছো, জোরে জোরে বলো। আমি শুধু খেলাম, শুধু টেস্ট করি। এবার লেবু মাখবো। শুধু টেস্ট বলো। শুধু টেস্ট ভালো হয়েছে, এবার লেবু মাখবো। চলো আমি খাই। লেবু, আলু আছে, পটল আছে, দেখি পটলও আছে, আলু পটল দারুণ হয়েছে। লঙ্কা দিয়েছি, ঝাল হয়েছে গো? ঝাল হয়নি, কিন্তু এই লঙ্কাটা মাখবো আর লেবু দিয়ে অপূর্ব লাগবে। আমি না একদম সিম্পল পাতলা ঝোল। দেখো তুমি এসেই বলে জ্যান্ত মাছ, চারাপোনা, এই মাছটাকে যদি ঠিক সেইভাবে না করা হয় না, এর টেস্ট নষ্ট হয়ে যায়। চারাপোনার মাছটাকে আমি একদম আদা
ধনে জিরে গুঁড়ো বাটা দিয়ে একদম সুন্দর করে পাতলা ঝোল করেছি। এই যে ঝোলটা দেখাচ্ছি। মাছটাও দেখাও। হ্যাঁ, মাছটা তুমি দেখাও ওখান থেকে। মাছটা ব্যাপক মাছ, খুব ভালো, জ্যান্ত মাছের কোনো কথা হবে না। দেখো ও যা খেলাম না, ভালো লাগছে না? দারুণ। ঠিক আছে, মাছটা সত্যি এত মানে সত্যি জ্যান্ত মাছের একটা আলাদা কিন্তু তুমি দেখবে বরফ দেওয়া মাছে এই জিনিসটা পাবে একদম। আজকের মতো আমাদের মোটামুটি খাওয়া শেষের পথে, চলুন খাওয়াটা শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।